মোহতারাম সামিল হজরত, আমি আজকে আলোচনা করব সবে কদর নিয়ে। সবে কদরে আমাদের কি কি করা দরকার, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি আদেশ করেছেন। আসুন আমরা ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে জেনে নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরে নিজের উম্মতদেরকে কি কি করতে বলেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস কেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আনাস ইবনে মালিক قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم فيه وفيه ليلة خير من ألف شهر। অর্থাৎ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যখন তোমাদের কাছে রমজান মাস আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা শাহরুন কদ হাজারাকুম, নিশ্চয় এই মাসের মধ্যে তোমাদের কাছে হাজির হয়ে যায়, অর্থাৎ আসে, ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এমন একটা রাত যে রাতকে সবে কদর বলা হয়, অর্থাৎ লাইলাতুল কদর বলা হয়। এই রাত্রিতে তোমরা কি করণীয় রয়েছে, তোমরা কি কি করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রাত্রিতে তোমরা কি কি করবে, আর এই রাতের কত ফজিলত ও বরকত। রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যে রমজান মাসের শেষের 10 দিনে এমন একটা রাত আছে যে রাতটা হচ্ছে হাজার মাসের থেকেও অতি উত্তম রাত, যে মাসটা হচ্ছে হাজার মাসের থেকেও অতি উত্তম রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই রাতকে পেল আর এই রাতকে পাওয়ার পর সে দাঁড়িয়ে কিয়াম করলো না, অর্থাৎ সে রাত্রিতে ইবাদত করলো না, নফল নামাজ পড়লো না, এই রাত্রিতে তাসবিহ তাহলিল পবিত্র কোরআন পাকের তিলাওয়াত করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা ইস্তেগফার করলো না, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দোজাহানের বাদশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত রকমের ভালাইকে, সমস্ত রকমের ভালো কাজকে সে তর্ক করে দিল, ছেড়ে দিল। বেরেদান ইসলাম, সে মহরুম হয়ে গেল সমস্ত রকমের ভালো কাজ থেকে। আর বেরেদান ইসলাম ওই ব্যক্তি কি হবে যে সমস্ত ভালো কাজ থেকে মাহরুম হয়ে গেল। আর বেরেদান ইসলাম এই কারণে সে মহরুম হয়ে গেল যে ওই রাত পাওয়ার পরেও সে ইবাদত করতে পারলো না। এমন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনসিব বলেছেন, যে তার নসিবে কিছু জুটল না, সবে কদর পেল অথচ ইবাদত করতে পারলো না। তাই বেরাদার ইসলাম, এই সবে কদর আমরা যখন পাবো, এই রাত্রিতে আমরা বেশি বেশি করে ইবাদত করব আর রবের কাছে তওবা ইস্তেগফার করব। আর একটা অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মান কামা লাইলাতুল কদরে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের মধ্যে জেগে ইবাদত করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের গুনাহ খাতাকে মোচন করে দিবেন, মাফ করে দিবেন। তাই বেরাদার ইসলাম, আমরা জানতে পারলাম এই রাত্রিতে আমাদের একান্ত ইবাদত করা দরকার।